নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আর কে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে কথা বলবো মোহনবাগান দলের খবর নিয়ে। মোহনবাগান দলের দুইজন তারকা ফুটবলার যাদের খুবই প্রয়োজন মোহনবাগান দলের প্রতিটা ম্যাচে, প্রতিটা প্রথম একাদশে, সেই দুইজন ফুটবলার হচ্ছেন অ্যালবাতো রদ্রিগেস এবং আপুইয়া। বিশেষ করে অ্যালবাতো রদ্রিগেস না থাকলেও মোটামুটি অন্যান্য ফুটবলার তো সেটা সামলে দিচ্ছে ডিফেন্সে, কিন্তু বন্ধুরা অ্যালবাতো যতটা গুরুত্বপূর্ণ ততটাই কিন্তু আপুইয়াও গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপুইয়া, তার যে ভূমিকা মোহনবাগানের মাঝমাঠে, সেটা সত্যি অন্য কোনো ফুটবলার, মোটামুটি দেশীয় ফুটবলারের মধ্যে কিন্তু সেরকমভাবে মোহনবাগান দলে দিয়ে থাকতে পারে না। হ্যাঁ, আপুইয়ার সাথে অবশ্যই অনুরোধ থাপার প্রশংসা করতেই হয়, কিন্তু আপুইয়া যে লেভেলের ফুটবলার, যে পারফরমেন্সটা তুলে ধরে, সেটা মোহনবাগান দলের একটা বিদেশি ফুটবলের পারফরমেন্স তুলে ধরে। তো সেই আপুইয়া কিন্তু চোটের কারণে গত ম্যাচটা খেলতে পারেনি। এখন কি পর্যায়ে রয়েছে তার চোট সেটা বলে দিই, যে এখন কিন্তু সাইড লাইনে কোচের সাথে, ফিজিওর সাথে রিহাব সেশন চালাচ্ছে। লাস্ট ম্যাচটা সে খেলতে পারেনি, কিন্তু আগামী ম্যাচটা হয়েছে 19 এপ্রিল, আর 19 এপ্রিলের আগে রিহ্যাব সেশন শুরু করে দিয়েছে। এখনও 3 থেকে 4 দিন সময় রয়েছে, তাই একটা সম্ভাবনা রয়েছে যে আপুইয়াকে কিন্তু প্রথম থেকে না খেলতে দেখতে পারলেও আমরা কিন্তু নর্থ ইস্ট ম্যাচে তাকে রিজার্ভ বেঞ্চ থেকে দ্বিতীয় হাফে, সেকেন্ড হাফে নামলেও দেখতে পারি। এরকমই আপডেট রয়েছে। এখন কিন্তু সে রিহ্যাব সেশন চালাচ্ছে। আর অ্যালবাতো রদ্রিগেস, তার কিন্তু কোন ম্যাচ থেকে আবার খেলা শুরু হবে সেটা নিয়ে এখন অবধি কোনো খবর আসেনি। কিছু জায়গা থেকে দেখলাম, আমি নিজেই হতবাক, যে তার নাকি এসিএল ইনজুরি হয়েছে। একদমই না, এটা একদমই মিথ্যা খবর, ভুয়ো খবর। কোনোরকম এসিএল ইনজুরি হয়নি, আর কোনোরকম খবর, এরকম অফিসিয়াল খবর কিন্তু অন্যান্য কোনো সোর্স থেকেও আসেনি। তাকে নিয়ে অনেক মন করা খবর কিন্তু কিছু জায়গা থেকে পাওয়া যাচ্ছে, সেটা নিয়ে তোমাদেরকে একদম ক্লিয়ার করে দিই যে এখন অবধি যে তার এসিএল ইনজুরি হয়েছে এটা কিন্তু সত্যতা নেই এর মধ্যে। সে পায়ের গোড়ালিতে চোট পেয়েছে। যদি একটু সময় নিয়ে ঠিকঠাকভাবে রিহ্যাব সেশন করে তাহলে আবার কিন্তু তাড়াতাড়ি সে মাঠে ফিরবে। বাট হয়তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ম্যাচটা মিস করতে পারে এবং তার পরের ম্যাচটাও মিস করতে পারে। এখন চোটের ওপর সব কিছু ডিপেন্ড করবে, কিন্তু এসিএল ইনজুরি একদমই হয়নি। এবং দেখো, মোট কথা, যদি সে এসিএল ইনজুরির মধ্যে পড়ে বা যদি এই চোটটা খুবই গুরুতর চোট হয়, তার জন্য যদি ছিটকে যেতে হয় মোহনবাগান দলকে, তাহলে আমার মনে হয় না যে মোহনবাগান দল নতুন করে আবার কাউকে সই করাবে। কারণ হাতে গুনে আর 5টা ম্যাচ রয়েছে, তো সেই 5টা ম্যাচের জন্য নতুন বিদেশি আনবে না খুব সম্ভবত মোহনবাগান দল। কারণ মোহনবাগান দলের স্কোয়াডে কিন্তু ডিফেন্ডার রয়েছে, তো সেখানে মেহতাব সিং, টম অ্যালডে, সুভাশিস বসু সিবি হিসেবে খেলতে পারে, দীপেন্দু বিশ্বাস আছে। তো এটা হচ্ছে পরের ভাবনা, কিন্তু এখনও অবধি তাকে নিয়ে কোনোরকম আপডেট নেই যে সে পুরোপুরি ছিটকে গেছে। ছিটকে গেলে তার বদলে কি নতুন বিদেশি আসতে পারে, এটা যদি কারোর প্রশ্ন থেকে থাকে, তাহলে বন্ধুরা তোমাদেরকে বলে রাখি যে একদমই না। এই মুহূর্তে মোহনবাগান দল কোনো বিদেশি ফুটবলার এই সিজনের জন্য সই করাবে না। সেই ক্ষেত্রে যদি 5জন বিদেশি ফুটবলারকে নিয়ে এই সিজনটা শেষ করতে হয় তাহলে সেটাই করবে।